সো গাইস দেখো আজকের ওয়েদার অন্ধকার, পুরো অন্ধকার, সকাল থেকে বৃষ্টি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আরেকটা নতুন ঠান্ডা ঠান্ডা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ওয়েদার জাস্ট দেখো, বা মানে সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠলাম তখন দেখি একদম এতটা অন্ধকার, এত শব্দ গুরুম গুরুম করছে আকাশে, মনে হচ্ছে ঝড় আসবে। তো ওয়েদারটা জাস্ট দেখো, এই যে দেখো মিষ্টু, ওই যে দেখো আমাদের খিড়কি দিয়ে ও উকি দিয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, পাখির মতো শুধু মাথাটা দেখা যাচ্ছে। পাখি, ওই যে পাখি। তো কালকে দেখতে মানে এখানে পুজো হয়েছিল, ওই যে দেখো এখন জায়গাটা কত ভালো লাগছে না, পরিষ্কার। আর দেখো না কি বাতাস দিচ্ছে, এই যে দেখো, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বাতাস দিচ্ছে, জানো তো। তো সকাল থেকে জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সব কাজ করেছি। মাথা টাথা দেখো, মনে হচ্ছে চান করেছি কিন্তু না, চান করিনি। দেখো একদম বৃষ্টিতে, মানে আজকে তো বৃহস্পতিবার তোমরা জানোই, তো সব ধোয়াধুয়ি করতে করতে আমার একদম সারা গায়ে মাথা টাথা সব ভিজে গেছে। তো এদিকে দেখো বর চা বানিয়ে নিয়েছে, তো চলো চাটা খেয়ে নিই। সো দেখো বৃষ্টির দিনে মিষ্টু যাচ্ছে মামা বাড়ি পড়ার জন্য, তো ওকে নিয়ে যাচ্ছি, পড়াতে দিয়ে চলে যাব ঘরে। বাড়িতে গিয়ে তারপর আবার এই যে মিষ্টু দেখো, সো দেখো আমিও চলে আসলাম। ছাতা নেই, ছাতা সব ভেঙে গেছে, বৃষ্টির দিন চলে গেছে, ছাতাও সব হারিয়ে গেছে, ভেঙে গেছে। তো তার জন্যই দেখো মাথায় একটা কাপড় দিয়ে চলে আসলাম। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি পড়ছে না। চলো মিষ্টিকে দিয়ে আসি, তারপর বাড়ি যাবো ঘুরে। চলো চলো চলো, বৃষ্টি পড়তেছে, চলো পরে আসবা। ছাতি লাগাও, ছাতি লাগাও। কেন রান্না করবো, বসে থাকা, দা তুমি রান্না করবো, হইব ওই না একটা বস্তা বেশি থেকে রান্না করি। গ্যাসের ঘরে রানবি না? ওই যে বারিন্দায় পিছিয়ে দে বস্তা, বারিন্দায় পাইতে দে, ওই বই পড়তে থাকবে। ওই যে ছাতি, ছাতি, ছাতিটা নিয়ে যাও, যাও। সো আজ দেখো
ইচ্ছে করলো আর কি বলো তো, ইচ্ছে করলো। প্রতিদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে রান্না করি টেবিলে, আজ ইচ্ছে করলো একটু বসে বসে রান্না করি। এমনিতেও কি বলো তো, আমার না খুব ইচ্ছে যে আমার একটা ছোট্ট রান্নাঘর হবে, আমি চুলোতে রান্না করব বসে বসে। আমার চুলোতে রান্না করার না খুব শখ, কিন্তু কি বলো তো, পারি না, সেই ব্যবস্থাটা নেই। তো কয়েকবার না মানে চেষ্টাও করেছি যে বাইরে একটা ছোট্ট মানে করব, একটা রান্নাঘর করব, যেখানে আমার আর ছোট্ট একটা চৌকো হবে, রাত্রে মাটির ফ্লোরটা মাটির হবে, আমি প্রতিদিন লেপে তারপর রান্না করব, খুব ভালো লাগে তাই না? কিন্তু দুবার মতো চেষ্টা করেছি যে রান্নাঘরটা তোলার জন্য, কিন্তু যখনই আমরা রান্নাঘরটা তুলব বলি তখনই আমার শ্বশুর শাশুড়ি একটা অশান্তি লাগিয়ে দেয় বাড়িতে। তো সেটার জন্য কিন্তু আর তোলা হয় না। কারণ আমাদেরকে যখন ভাবি যে একটা রান্নাঘর বাইরে বানাবো, বলে রান্নাঘরের দরকার নেই, এক ঘরেই থাক, রান্নাঘরে জায়গা নেই, বাইরে জায়গা হবে না। যেহেতু মাটিটা আমাদের নয়, ওদের মাটি, এখন কি করব বলো? এই কথা শুনে আমার বড় আর এগিয়ে আসে না রান্নাঘর বানানোর জন্য। তো আর রান্নাঘরটা আর বানানো হয় না, আমার শখটাও আর পূরণ হয় না। তো আজ ভাবলাম আজ আমি এখানে আমার এই ঘরেই একটু শখ করে রান্না করি, নিচে বসে। তো দেখো, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ তোমরা সবাই জানো, তার জন্য কিন্তু আমি আজকে বানাবো পনিরের তরকারি। তো নিচে গ্যাসটা নামিয়ে নিলাম, আর বেগুন ভাজি করব, আর আলু দিয়ে আর ব্রকলি দিয়ে পনির করব, আর করব ফুলকপির বড়া। তো ফুলকপির সিজন চলে গেল, কিন্তু এখন পর্যন্ত ফুলকপির বড়া এখনো খাওয়া হয়নি। তো আজ ভাবলাম খাবো, যেহেতু বৃহস্পতিবার, মাছ মাংস নেই, তো একটু বড়া সড়া হলে খেতে ভালো লাগে নিরামিষের সাথে, তাই না? তো ওইদিকে দেখো, আমি কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি, আর সেটাও ভেজে নিয়েছি, ব্রোকলিটা ভেজে নিয়েছি, আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, আমি বড়াটা বসিয়ে দিয়েছি, ফুলকপির বড়াটা। তো তার জন্য চলো আমি বড়াটা ভেজে নিই। আর যখন এই বড়াটা অনেক দিন ধরে, এইগুলো আমার বরের ইচ্ছে, যখন ফার্স্ট ফুলকপি বেরোলো না, তখনই কিন্তু আমার বর বলেছিল যে ফুলকপির বড়া করবে, বড়া খাবো। কিন্তু কি বলতো, এখন পর্যন্ত আমি আর করেই উঠিনি। কারণ যদি আমাদের না 2 পদের থেকে 3 পদ যদি রান্না করি, আমার বর খেতে চায় না। তো সাথে কিছু না কিছু থাকে, তার জন্য না বড়াটা হয়ে ওঠে না। বড়াটা খেলেও না এমনি একটু গ্যাসের প্রবলেম দেয়, তার জন্য না আমি বড়াটা এমনি ভালোবাসি না। তো আজকে ওর ইচ্ছে মতোই রান্না করলাম। তো দেখো, এদিকে আমি তরকারি, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তরকারিটা বড়াটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেব। তো তরকারিতে তো তেমন কিছুই না, টমেটো থাকলে টমেটো দিতাম, কিন্তু টমেটো ছিল না, তার জন্য মশলাটা একটু কষিয়ে নিয়ে, আদা জিরে মশলাটা কষিয়ে জিজ্ঞাসা করার কথা, 200 না 250 টাকা কইছিল এটা, আইনে দেবে পয়সা নিয়ে যাবে পয়সা। খাইব না খাই রাখবো তো, খাইতে যে চাই না, খাইব লবণ তো দিলাম, এত দি লাগবে না তো, রাত্রে খাম না নাকি? লবণ দাও, এত কিছু দিও না। এত কিছু আমি ভাত খেতেছি, ভাত খাই নি। হ্যাঁ 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 কি লবণ পাই ভাড়াই আনছে, কেমনি গাড়ি থেকে পড়ে গেছে, পয়সা নেয় নাই, পয়সা দিব।
300 হ্যাঁ জোর পড়ে তখন পাও না। আরে দেখিনি, লক্ষ্য করিনি। হ্যাঁ বুঝলে নেই নেই অন্য মানুষ হলে বুঝলি তো ভয় লাগবে না। ভগবানের নেওয়ার আছে নিয়ে গেছে।